দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে এই মুহূর্তে ৩০০ ফিটে তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনা অনুষ্ঠান স্থলে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে সেই স্থান থেকে এবং সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপরই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এবং তারা সেই সংবর্ধনা উপলক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। দর্শক শুনছিলাম নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে এবং আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা বিভিন্ন সাজে কিন্তু এখানে এসেছেন। কেউ কেউ মাথায় ধানের শীষ দিয়ে কিন্তু এখানে এসেছেন। এছাড়াও বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে সারা দেশ থেকে এসেছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন তারেক রহমান এবং তিনি শুরুতে গতকাল এসে কিন্তু বেলা ১২টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার কথা রয়েছে এবং তার পরবর্তীতে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং তিনি সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকার যে এভার কেয়ার হাসপাতাল, সেখানে তিনি প্রথমে বিমানবন্দর থেকে নেমে সেখানে যাওয়ার কথা রয়েছে এবং তার পরবর্তীতে এই ৩০০ ফিটে তিনি আসবেন বলে জানা গেছে এবং তাকে এখানে কিন্তু গণসংবর্ধনা দেওয়া হবে দলের পক্ষ থেকে এবং সেই গণসংবর্ধনা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সেই মঞ্চ প্রস্তুতের কাজ কিন্তু কয়েকদিন যাবতই শুরু হয়েছে এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু মঞ্চ প্রস্তুত রয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু এই মঞ্চকে ঘিরে পাশাপাশি অবস্থান করছেন। এছাড়া আপনাদের যদি আরও একটু জানানোর চেষ্টা করি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্যান্ডেলের আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে জানিয়েছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে কোনো ধরনের যেন আইনি বা নিরাপত্তার ঘাটতি না থাকে সে লক্ষ্যেই কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং শুধুমাত্র পুলিশ সদস্যরাই নয়, এছাড়া সিসিটিভি সহ র্যাব বিজিবি সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে কিন্তু এই মঞ্চস্থল ঘিরে কিন্তু মশা মারার যেই মশা নিধনের যেই সেটি কিন্তু স্প্রে করা হচ্ছে। নেতাকর্মীরা কিন্তু এসেছেন এই স্থানটিতে এবং তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা ধানের শীষ হাতে নিয়ে কিন্তু অনেকে দেখছি ছবি তুলছিলেন। এছাড়া এই যে সমাবেশ স্থল অর্থাৎ এখানে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে সেই গণসংবর্ধনার মঞ্চ ঘিরে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তারা অবস্থান করছেন কয়েকদিন যাবতে এবং আজকে সব কিছু ঠিক থাকলে আজকে বাংলাদেশ সময় রাত 12টা নাগাদ কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সব কিছু ঠিক থাকলে তিনি কিন্তু
আগামীকাল দুপুর নাগাদ ঢাকায় অবতরণ করবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে তিনি তার মা অসুস্থ মা যিনি চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতাল তিনি সেখানে যাবেন এবং সেখান থেকে তিনি এই 300 ফিটে আসার কথা রয়েছে এবং এই 300 ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি গুলশানের উদ্দেশ্যে বাসায় যাবেন বলে কিন্তু জানা গিয়েছে এখন পর্যন্ত দলীয় বিভিন্ন সূত্রে। আমরা কথা বলবার চেষ্টা করব এখানকার উপস্থিত নেতাকর্মীদের সাথে। একটু কথা বলি, আপনি কোথা থেকে আসছেন এবং তারেক রহমান দেশে ফিরছেন সেই বিষয়ে? ধন্যবাদ। আমি আসলে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে এসেছি। তারেক যে দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন, এই উপলক্ষে আসলে আমরা সুদূর রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা থেকে এসেছি। আমরা তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য আসলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের দর্শক শুনছিলাম রাঙামাটি থেকে কিন্তু একজন নেতা এসেছেন এবং তিনি বলছেন কয়েকদিন যাবত এখানে অবস্থান করছেন এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানাতেই মূলত তিনি ঢাকায় চলে আসছেন। আমরা লক্ষ্য করছি এই যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চটির উপরেও কিন্তু একজন নিরাপত্তা কর্মী রয়েছেন। আমরা দেখছি বিভিন্ন ভাবে কিন্তু নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করছেন এই প্রাঙ্গণটি এবং বিভিন্ন ব্যানার পোস্টার বা ফেস্টুন হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন অনেকেই এবং এখনও কিন্তু 24 ঘন্টার বেশি সময় রয়েছে তারেক রহমান সবকিছু ঠিক থাকলে বাংলাদেশে আসার বিষয়ে। আমাদের তারিখ নাম্বার কথা মনে হলে আমাদের দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ইতিমধ্যেই তারেক রহমান কিন্তু ট্রাভেল পাস জন্য আবেদন করে এবং সেটি গ্রহণও করেছেন এবং তার এই যাত্রায় অর্থাৎ লন্ডন থেকে বাংলাদেশের প্রত্যাবর্তনের যাত্রায় তার সঙ্গেই রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি কিনা কিছুদিন দেশে অবস্থান করছিলেন এবং গত 20 ডিসেম্বর অর্থাৎ 4 দিন আগে কিন্তু তিনি বাংলাদেশ থেকে আবারও লন্ডন গিয়েছিলেন এবং স্বামীর সাথে তিনি আবারও আসবেন। এছাড়াও তার মেয়ে অর্থাৎ তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের মেয়ে জাইমা রহমানও কিন্তু তাদের সাথে আসছেন, অর্থাৎ বাবার দীর্ঘ সময় পর বাবার সাথেই কিন্তু তার মেয়ে জাইমা রহমানও আসবেন। এছাড়াও তাদের সাথে প্রেস সচিব সহ সর্বমোট 6 জনের একটি দল কিন্তু দেশে আসছে আগামীকাল এবং আজকে বাংলাদেশ সময় রাত 12টা নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু সেই বিমানটি করে আসবেন তারেক রহমান এবং সব ঠিক থাকলে আগামী কাল সকালের পর অর্থাৎ 12টা নাগাদ কিন্তু তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। গত কয়েকদিন আগে তিনি এক বক্তব্যে যেমনটি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি যখন লন্ডনে বিমানবন্দরে আসবেন তখন যেন তাকে নেতাকর্মীরা অর্থাৎ বিমানবন্দরে এগিয়ে দিতে যেন নেতাকর্মী না আসেন এবং এই স্থানগুলোতে যেন ভিড় না করেন সেই বিষয়টি কিন্তু তিনি অনুরোধ করেছিলেন নেতাকর্মীদেরকে এবং তারেক রহমান ফিরছেন দীর্ঘ 17 বছর পর এবং যার কারণে নেতাকর্মীদের মাঝে কিন্তু নতুনভাবে আশা সঞ্চার হয়েছে এবং আগামী নির্বাচন উপলক্ষেই মূলত তিনি দেশে ফিরছেন এবং সব ঠিক থাকলে কিন্তু তিনি আগামীকাল বাংলাদেশে অবতরণ করবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি প্রথমেই যাবেন বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে এবং সেখানে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, তার চিকিৎসার এবং তাকে দেখতেই প্রথমে তিনি সেখানে যাবেন এবং তারপর এই 300 ফিটে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে আসার কথা রয়েছে তারেক রহমানের এবং পরবর্তী তিনি গুলশানের দিকে তার বাসায় যাবেন বলে কিন্তু এখন পর্যন্ত জানা গিয়েছে। আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন পোস্টার এবং ফেস্টুন ব্যানার নিয়ে এসে দাঁড়িয়ে আছেন, তারা ছবি তুলছিলেন এই মঞ্চ ঘিরে এবং বিভিন্ন ফেস্টুনে কিন্তু আমরা লক্ষ্য করছি লেখা আছে লিডার আসছে সেই সহ কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য তারা বলছেন। আমরা কথা বলবার চেষ্টা করব নেতাকর্মীদের সাথে।
একটু কথা বলে আপনার সাথে, আপনি কোথা থেকে আসছেন এবং তারেক রহমান দেশে ফিরছেন, কি আপনাদের কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে এসেছি, জাতীয়তাবাদী যুবদল। তারা আমাদের নেতা মহান তারেক রহমান বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে। দেশের সন্তান দেশে ফিরে আসছে। গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোশনালে পড়ে তিনি দেশে আসতে পারেন নাই। এখন আমাদের দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আসতেছে, আমরা অনেক খুশি। দর্শক, শুনছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে কিন্তু একজন এসছেন এবং তিনি যুবদলের একজন কর্মী। তিনি যেমনটি বলছিলেন, তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে প্রত্যাবর্তন করতে পারেনি। সেই বিষয়টি কিন্তু তিনি প্রত্যাশা করছেন যে তারেক রহমান দেশে ফিরছেন, এবং সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব আরও একজন নেতার সাথে। আমাদের মহানগরের থেকে আসছেন এবং একটু বলেন যে তারেক রহমান দেশে ফিরছেন। আমার নাম মোহাম্মদ তজিদ হাসান মাসেল, আমি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব আগামীকালকে আসতেছেন। আমরা এই আনন্দে বাংলাদেশের সকল প্রান্ত থেকে সবাই আমরা এখানে জড়ো হয়েছি। ইনশাআল্লাহ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আসবেন এবং আমরা ওনার আগমনকে স্বাগতম জানাতে এখানে এসেছি। দর্শক, শুনছিলাম একজন নেতা, তিনি কিন্তু চট্টগ্রাম থেকে এসেছেন এবং চট্টগ্রাম থেকে তিনি স্বাগত জানাতে এসেছেন তারেক রহমানকে। দর্শক, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন এবং আগামীকাল সব কিছু ঠিক থাকলে 12টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেটি ঘিরেই, অর্থাৎ তার এই প্রত্যাবর্তন ঘিরেই কিন্তু অবস্থান করছে নেতাকর্মী। দর্শক, এই ছিল 300 ফিটে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি।